হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো এখন আমি আমার ননদকে সাথে করে নিয়ে যাচ্ছি আমার আন্টির বাড়িতে যাওয়ার জন্য। তো আমার আন্টির বাড়ি আমাদের বাড়ির কাছেই, বেশি দূরে না। তো আজকের যাওয়ার উদ্দেশ্যটা হলো আমার আন্টি আজকে অনেকগুলো চালের নকশি পিঠা বানাবে বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে আমরা চলে এসেছি। আমি আসার আগেই আমার বোনরা চলে এসেছে পিঠা বানাতে। তারা অনেকক্ষণ হয়েছে এসেছে, অলরেডি অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো আমিও এসেছি, এখন পিঠা বানাবো। তো এই যে বড় একটা পিঠা বানানো হয়েছে নতুন বরের জন্য। আমাদের এখানে বিয়ে হলে, মেয়ে বাড়ি হোক বা ছেলের বাড়ি হোক, আত্মীয় স্বজনরা পিঠা বানিয়ে থালা ভরে নিয়ে যায় মেয়ে বাড়ির উদ্দেশ্যে বা ছেলের বাড়ির উদ্দেশ্যে। ঠিক তেমনই আমার আন্টিও বানাচ্ছে তার ননদের মেয়ের জন্য, মানে বরের বাড়িতে দেওয়ার জন্য। আমাদের এখানে পিঠা বানালে অনেকজন এসে বানিয়ে দিয়ে যায়। আমরা আগের দিন বলে রাখি যে আমাদের পিঠা বানিয়ে দিতে হবে, পরের দিন মানে যেদিন বানাবো সেদিন তারা চলে আসে পিঠা বানিয়ে দিতে। তো অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একজন রুটি বানিয়ে দিচ্ছে, তারপর আরেকজন গোল গোল করে বানিয়ে দিচ্ছে, আর মানে 6-7 জন মিলে পিঠা বানিয়ে দিচ্ছে। তো এই যে এই পিঠাটা আমি বানিয়েছি, বড় করে পিঠাটা বানিয়ে দিচ্ছি। আরেকটা বরের জন্য নাম লিখে বানিয়েছি, আপনাদেরকে শেষে দেখিয়ে দেব। আর যারা আমার চ্যানেলে তারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে এগুলো হচ্ছে জামাই পিঠা, নতুন জামাইয়ের জন্য বানানো হয়েছে। এই যে একজন পিঠা আর্টিস্ট, তার এখনো বাকি রয়ে গেছে বানানোর। এই শেষ হয় নাই তোর? পিঠা আমরা বানাচ্ছি আর উনি খাচ্ছে বসে বসে। আচ্ছা বলেন তো, খাইলে না খাইলে পিঠা সারটা কিভাবে আমি বুঝাবো যে শেষ হয়েছে? যে এই একটু খাবা। একজন এই জায়গায় বসে বসে পিঠা বানাচ্ছে, আর একজন দেখেন পাখির ঘর থেকে ভিডিও মে নাম কি? পিঠা এনে এনে একা একাই খাচ্ছে। বলো আপনি খাবেন আপু? আর পিঠার মালিক হচ্ছে ইনি। হ্যাঁ, এই একজন পিঠা আর্টিস্ট, সে অনেকক্ষণ বসে বানিয়েছে, এখন রেস্ট নিচ্ছে। আর এই একটা পিঠা আর্টিস্ট, এখনও সে বসে বসে বানাচ্ছে। মাঝখানে সে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছে, তো আবার এসেছে। আর এই একজন, সে কিন্তু এই বাড়ির বউ না, এই বাড়ির মেয়ে, কিন্তু এমন ভাব ধরে বসে আছে যে বোঝা যাচ্ছে সেই একজন নতুন বউ। সে এখানে বসে বসে বানাচ্ছে, আর একজন বসে বসে পিঠাগুলো খাচ্ছে। আচ্ছা আপুরা, আপনারা বলেন তো, পিঠা না খাইলে কিভাবে বুঝবে এই পিঠাগুলো যে এত স্বাদ এত স্বাদ এত স্বাদ? সেটা বলা যাবে না, কারণ ইয়ারও করা যাবে না। একা একা খাও, এটা অনেক ভালো। তো আমাদের গ্রামে যখন পিঠা বানানো হয় তখন কিন্তু 10 কেজির চালের পিঠা, মানে যে যতটুক পারে ততটুক চালের পিঠা বানানো হয় আর কি। তো একসাথে অনেকজন এসে পিঠা বানিয়ে দিয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশে অনেকগুলো খাট রয়েছে, এগুলো তো এতক্ষণ ধরে অনেক মানুষ বানিয়েছে। এখন পিঠা বানানো শেষ, সেজন্য সবাই যার যার মতো চলে গিয়েছে। তো ওই একজন ওই জায়গায় বসে বসে পিঠা খাচ্ছে আর বাতাস খাচ্ছে। তো চলেন এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব আমাদের এই পিঠা বাজাগুলো। তো আমি এখন রান্নাঘরে যাব, বাহিরের আর কি দিয়ে রান্না। তো চলেন আমরা এখন সবাই মিলে পাখির ঘরে যাব, পিঠাগুলো কিভাবে ভাজা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা যাবো সামনে। আসেন। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, সবাই মিলেই চলো। এই যে দেখেন আমাদের আমরা কিন্তু এখন মানে এটা কিন্তু আমাদের বাড়ি না, এটা হচ্ছে আমার আন্টির বাড়ি। তো আমার আন্টির বাড়িতে সবাই মিলে এসেছি পিঠা বানানোর জন্য। আমার আন্টি বিয়ে খেতে যাবে, তো সেজন্য বিয়ে বাড়িতে পিঠাগুলো নিয়ে যাবে। দেখাও স্যার, দেখাও সবাইকে। তো এই যে দেখেন আমার আন্টি পিঠা মানে বাঁচতেছে পিঠাগুলো। দাঁড়ান আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। ও দেখেন আমার মাইয়া কি করছে গো বেদি। এই আমাদের আপু মুখ দেখাই না, এখন আমরা দেখাইলাম। এতক্ষণ কোনো কথা বলে নাই, আমার আন্টি ক্যামেরার সামনে আসে না, তো তাকে এদিকে তাকানোর জন্য সবাই ব্ল্যাকমেল করছে। হঠাৎ করে সে তাকিয়ে গেছে। এই যে দেখেন আমার আন্টি একসাথে অনেকগুলা পিঠা বাঁচতেছে। তুল ইলা পিঠা খাওয়ার জন্য খাই খাই করছে।
এই যে একদিকে ভাজা হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে। এই যে দেখেন আমরা খালা বলছি গ্রামের ভাষায় লিপস্টিক দিয়ে লাইছে আল্লাহ 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 সুবহানাল্লাহ। গ্রামের মানুষ দেখছেন কতটা সরল সরল হয়, ক্যামেরার সামনে আসতে চায়। আমার খালা কখনো এভাবে মোবাইলে ভিডিও করে না, এই প্রথম আমার সাথে ভিডিও করতেছে। ভাই আমার অনেক বই আছে না জানি তুমি গরম কি হাসি। এই যে আমার আরেকটা আন্টি, আমি আন্টি আর হিসেবে ঠিক এটা আছি হচ্ছে আমার ননদ, আর এটা আসি দেন হচ্ছে আমার আমার আসি উঠে। ছোট বোন। আরে আসলে একটু দেখেন ভাই, এইটা আরেকটা আন্টি। আর এটা হচ্ছে আমার শত্রু। ও মা গো জিরা গো, জিরা সামনে আয়ো। ও আমাদের পিঠা বানানো শেষ, তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। নাদি টাটা দেও।